আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে মূলত আপনাদেরকে দেখাবো আমাদের জমির চাষ পদ্ধতি। এই ট্রাক্টর ব্যবহার করে জমিতে চাষ দেওয়া হবে আজকে। আর আপনারা হয়তো শুনতেছেন যে আপনাদের শুনতে হয়তো সমস্যা হচ্ছে, কারণ অনেক শব্দ হচ্ছে ট্রাক্টরের। আপনারা দেখতে থাকুন। জমিতে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করা হবে। মূলত জমিটা প্রস্তুত করাই ছিল পেঁয়াজের জন্য, কিন্তু আগাছা অধিক হওয়ার কারণে আবার পুনরায় চাষ দেওয়া হচ্ছে, কারণ অনেক ঘাস হয়ে গেছে। এই ঘাস হয়ে যাওয়ার জন্য এই প্লটগুলো আবার চাষ করা হচ্ছে। প্লট করা হয়ে গেছিল অলরেডি, এই যে দেখেন অনেক প্লট করা হয়ে গেছিল, কিন্তু অতিরিক্ত ঘাস হওয়ার ফলে আবার চাষ করা হচ্ছে, আবার নতুন করে প্রস্তুত করা হবে। যদি পেঁয়াজ না থেকে অন্য কোনো ফসল থাকতো তাহলে আমরা মালচিং পেপার ব্যবহার করে আমরা ঘাসটা দূর করতে পারতাম, কিন্তু যেহেতু পেঁয়াজ করা হবে সেক্ষেত্রে আসলে নতুন করে চাষ দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। দেখুন আপনারা, এটা হচ্ছে আলুর এই পানাগুলা আনা হয়েছে আলুর জমি, আর এইখানে পুষ্টি বাগানের অংশ এই পাশে। আজকে দুইটি চাষ দেওয়া হবে, একবার দেওয়ার পরে আরেকবার দেওয়া হবে, বলা হয়েছে দুইটি চাষ দেওয়ার জন্য। দেখেন প্লটগুলো করা হয়ে গেছিল, কিন্তু অতিরিক্ত আগাছার কারণে এগুলো আবার নতুন করে চাষ দেওয়া হচ্ছে যেন আগাছা কমে যায়। আর এখানে কিন্তু এই যে এই পাশে এইটুকু বিটরুট করা হয়েছে এইটুকু, যদি এটা পুরোটাই রাস্তা থাকবে, কিন্তু এখন যেহেতু রাস্তা সম্পূর্ণ লাগতেছে না সেহেতু এক পাশে বিটরুট করা হয়েছে। বড় বড় জমি থাকলে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া অনেক সুবিধা, কিন্তু খণ্ড জমিতে চাষ দেওয়া মুশকিল। খণ্ড জমিতে চাষ দেওয়া মুশকিল হয়ে যায়। এই যেগুলো হচ্ছে আদাগুলো কয়েকদিন পরে উঠানো হবে। আর এই সামনের যে অংশটুকু হচ্ছে পুষ্টি বাগানের জন্য কালকে কাজ করা হবে। আর এই যে দেখেন এখানে আমাদের কোকোপিটের মধ্যে চারাগুলো করা হয়েছিল, চারার বর্তমান অবস্থাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটাই চারা হয়েছে। কোকোপিটের চারাগুলো ভালো হয়। এগুলো হচ্ছে দেশি পেঁয়াজের অংশ, আর এটা হাইব্রিড পেঁয়াজের অংশ। এইটুকু মূলত এই পেঁয়াজগুলো এখানে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। এইখানে মোটামুটি কোকোপিটের মধ্যে সব কিছু করা, রঙিন ফুলকপি, পেঁপে সব কিছু আমরা কোকোপিটেই করে থাকি। আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। নতুন আবার আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।